আচ্ছা, একটা কথা বলতে পারেন, সেটা হচ্ছে 2024-এ তৃণমূল কংগ্রেস কর্মীরা কি একটু গরিব হয়ে গেছেন? প্রশ্নটা কেন নিয়ে এলাম আজকে নতুন বাংলায় জানেন? আনলাম এই কারণে, রেলে করে যারা 21শে জুলাইয়ের সমাবেশে এলেন তারা কিভাবে এলেন, একটা ভিডিও, খুব ইন্টারেস্টিং ভিডিও, আজকে আমি কথা বেশি বলবো না, সেই ভিডিওটা দেখাবো। কিন্তু তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল গিয়েছিলেন 21শে জুলাই সমাবেশে। মঞ্চটা দেখতে কোনো শেষ মুহূর্তের পরামর্শ এবং সেখানকার পুলিশ কমিশনারকে কিছু জ্ঞান উপদেশ বাণী দিলেন। পাশে ছিলেন ববি হাকিম, পাশে ছিলেন অরূপ বিশ্বাস এবং অন্যান্য চন্দ্রিমা এবং অন্যান্য মন্ত্রীরা ছিলেন। তো সেখানে অনেকক্ষণ কাটালেন, কাটিয়ে শেষ পর্যন্ত একটা বাণী বিতরণ করলেন মাইক্রোফোনটা ধরে মিডিয়ার সামনে, যেখানে বললেন, রেলকে বলবো 15 দিন আগেই আমরা চিঠি দিয়েছিলাম 21শে জুলাই সমাবেশ উপলক্ষে ফ্রিকোয়েন্সি যেন ঠিক থাকে। আমিও একটা সময় রেলমন্ত্রী ছিলাম, যখন বড় সমাবেশ কোথাও হতো আমরা অ্যাডিশনাল ট্রেন প্রোভাইড করতাম, এক্ষেত্রে যেন অ্যাডিশনাল ট্রেন প্রোভাইড করা হয়, সব কিছু যেন ঠিকঠাক থাকে, অনেক কিছু বললেন। শুনতে বেশ ভালো লাগছিল, প্রাক্তন রেলমন্ত্রী তো, ইজ্জত মান্থলি করে ট্রেনটাকে ভেন্টিলেশনে দিয়েছেন তাঁরই মন্ত্রী। একসময় দীনেশ ত্রিবেদী কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় বলেছিলেন, কিন্তু সেটা তো অন্য কথা, আজকে সেটা নিয়ে কথা বলবো না। কিন্তু সেই রেলমন্ত্রী থাকাকালীন তিনি বিরোধীদের কি করতেন, বিরোধীরা যখন কোনো সমাবেশ করতেন তার জন্য কি আলাদা রেল দিতেন, এমন কোনো অভিজ্ঞতা আমাদের ঝুলিতে নেই। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন রেল যেন সব কিছু ঠিকঠাক করে, রেলে যারা আসে যেন তারা মুখ টুক না বাড়ায়, সব কিছু ঠিকঠাকভাবে যেন আসে। একবারও বললেন না যারা রেলে করে আসছেন তৃণমূল কর্মীরা সবার হাতে যেন রেলের টিকিটটা থাকে। আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম কেন জানেন? TV9 খুব সুন্দর একটা রিপোর্ট করেছে, রিপোর্টটা দেখলে বুঝতে পারবেন। রেলে উঠেছেন, রেলের টিকিট যখন কেউ চাইছেন, ক্যামেরা যখন ক্যামেরাম্যান গিয়ে দাঁড়াচ্ছেন, যিনি মানে যিনি রিপোর্টার, যিনি প্রশ্ন করছেন যে আপনার টিকিট আছে, মানে এই টিকিট আছে বলে যে ভলেন্টিয়ার কার্ডটা সমস্ত গ্রামে গঞ্জে মফস্বলে দেওয়া হয়েছে 21শে জুলাই আনার জন্য, সেই বুকে ঝোলানো কার্ডটা দেখিয়ে দিচ্ছেন, অর্থাৎ 21শে জুলাই এটাই আমার কার্ড, অর্থাৎ এটাই আমার রেলের পাস, রেলের টিকিট। আপনি ভাবুন তো, সংরক্ষিত কামরা, এমনি কামরা নয়, জেনারেল কামরাতে বিনা টিকিটে লোকে উঠছে বা এই রাজনৈতিক সমাবেশে যাচ্ছে, এটা দীর্ঘদিনের বাংলার কালচার। কিন্তু প্রশ্নটা হলো যে সংরক্ষিত কামরা, যেখানে লোকে টিকিট কেটেছে, যেখানে উঠবেন, যেখানে সারা রাত্রি ট্রেনে জার্নি করে আসবেন, সেই সংরক্ষিত কামরার সিটগুলো দখল করে নিয়েছেন তৃণমূলের বাহিনী। এবং তাদের যে মুহূর্তে সাংবাদিক জিজ্ঞেস করছেন যে আপনার টিকিটটা কোথায়, সঙ্গে সঙ্গে ওই গলায় ঝোলানো পাসটাকে দেখিয়ে দিচ্ছেন। খুব ইন্টারেস্টিং ভিডিও। TV9 ইদানিংকালে খুব সুন্দর সাংবাদিকতা করছেন বিভিন্ন ব্যাপারে। এইটার ওপর কোনো রিপোর্ট অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়া কেন করলো না আমি জানি না, কিন্তু আলটিমেটলি রেলের তো ক্ষতি এটা। আপনি বলুন, একজন ধরুন উত্তরবঙ্গ থেকে আসছেন, 150 টাকা টিকিটের দাম ধরুন, তার কি 150 টাকা দেওয়ার কোনো ক্ষমতা নেই? কিংবা লোকাল ট্রেনেও যদি 10 টাকা টিকিট হয় কোনো জায়গায়, ট্রেন তো মিনিমাম 5 টাকা টিকিট। এখন ট্রেন তো সব থেকে চিপ কমিউনিকেশনের জায়গা। লক্ষাধিক প্রায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা গ্রাম বাংলা থেকে আসছেন, রেল ব্যবহার করে আসছেন, সে ট্রেনে উঠছেন, ট্রেনের টিকিট দেবেন না, সংরক্ষিত কামরায় উঠে আসছেন, ট্রেনের টিকিট ব্যবহার করবেন না, একই রকম কথা। কোটি কোটি টাকা আলটিমেটলি তো রেভিনিউটা রেলের যাচ্ছে। যে রেলকে নিয়ে আপনি দিবারাত্র এখন সমালোচনা করবেন, সেই রেলেই আপনার কর্মীরা টিকিট না কেটে নিজের ভলেন্টিয়ার পাস দেখিয়ে সংরক্ষিত কামরায় উঠে যাচ্ছেন। তো আমার খালি মনে হচ্ছিল বোধহয় তৃণমূল কংগ্রেসরা কর্মীরা একটু গরিব হয়ে গেছেন, ফলত তারা ট্রেনের টিকিটটা কাটতে পারছেন না। চলুন কথা বাড়াবো না। আজকের 21শে জুলাইয়ের সমাবেশ, মহাসমাবেশ, মেগা সমাবেশ, পাগলু ড্যান্স মঞ্চে এতক্ষণে হচ্ছে কিনা জানি না, হতেও পারে, কিছু অস্বাভাবিক নয়। তো সেই 21শে জুলাই সমাবেশে কীভাবে রেলকে ব্যবহার করেছে তৃণমূল, ভিডিওটা পুরোটা দেখুন। ওটা তো দলীয় পাস না, আমাদের টিকিট আছে, এই যে আমাদের এই যে টিকিট কোথায় যাচ্ছেন আপনারা? এই যে ধর্মতলা। কিসের জন্য যাচ্ছেন? শহীদ দিবসে। স্লিপার কামরায় রয়েছেন, টিকিট রয়েছে? টিকিট আছে? ওটা তো দলীয় পাস। এটাই তো, টিকিট তো আছে, টিকিটও কাটা আছে। আচ্ছা, হ্যাঁ টিকিটও আছে, কাটা আছে। টিকিট কি আছে? আপনাদের হাতে টিকিট রয়েছে? হাতে টিকিট নাই, আমাদের অঞ্চল সভাপতির কাছে আছে টিকিট।
কিন্তু অঞ্চল সভাপতি তো এখানে নেই, যদি টিটি আসে টিকিট চেক করতে তখন কি করবেন? ফোনে যোগাযোগ হয়ে যাবে। মানে আপাতত আপনাদের কাছে এটাই রয়েছে, আপাতত এটাই আছে। মানে এই পাশ থাকলে আর টিটি ধরবে না। আজকের মধ্যে তো আমরা যেটা জানি আজকের মধ্যে তো আর ধরবে না। কতজন কর্মী সমর্থক যাচ্ছেন? আমরা প্রায় পুটিমুড়ি 2 নং অঞ্চল থেকে 70 জন কর্মী সমর্থক নিয়ে আমরা কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যারা যাচ্ছেন সকলের টিকিট রয়েছে? না, সকলের টিকিট নেই। আমরা হচ্ছে গিয়ে কিছু টিকিট করেছি এবং কিছুটা টিকিট করা হয়নি, আমরা সেটা অ্যাডজাস্ট করে। সেক্ষেত্রে সংরক্ষিত কামরায় টিকিট ছাড়া যদি আপনার দলের কর্মীরা ওঠে, যারা এই টিকিট বুক করে রেখেছে তাদের তো সমস্যা হবে। না, আমরা সেটা দেখবো যাতে কারো সমস্যা না হয় আর সবাই যেন সুস্থ মতো যেতে পারে। আমরা আমাদের তরফ থেকে সেটা যেভাবে ব্যবস্থা করবো সেটা করে নেব। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি দিদির ডাকে 21শে জুলাই কলকাতা। টিকিট রয়েছেন তো একেবারে স্লিপার কামরায়? হ্যাঁ। টিকিট রয়েছে? না, আমাদের টিকিট আছে, এই যে আমাদের এই যে টিকিট। এটা তো দলীয় পাস। হ্যাঁ, দলীয় পাস দিয়ে যাবো আমরা, একটা দিন যাই আমরা। মানে ওটা থাকলে আর টিকিট লাগবে না? না, প্রচুর আমাকে বলছে উপরে উঠে যেতে, বুঝলেন? বাচ্চা দেখেন, ছোট বাচ্চা আছে, আমাকে উপরে উঠে যেতে। ও অসুস্থ, দুজনেই অসুস্থ। কোথায় যাবো এখান থেকে? ডাক্তার দেখাতে। কোথায় যাবেন আপনি? আমি যাবো কলকাতা। ডাক্তার দেখাতে যাচ্ছি। ছোট বাচ্চা আছে, তারপরেও দেখো বাচ্চাটাকে দেখো। কোথা থেকে যাচ্ছেন? কোন জায়গা থেকে যাচ্ছেন? কতজন যাচ্ছেন? টিকিট রয়েছে কি সাথে? টিকিট এটা তো ব্যাস, টিকিট তো না।